গাইস দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। এখন আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি। এখন প্রায় 12টারও বেশি বাজে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু ঠান্ডার জন্য আর লেপ ছাড়তে পারিনি, লেপের ভিতরেই ঢুকে বসেছিলাম। তো দেখো ঘটিতে কটা বেজে গেছে। তো চলো উঠে এখন রান্না বান্না করতে যাবো। আজকে সেরকম কাজ ছিল না বলে ওই জন্য আরোই উঠিনি। তো চলো রান্না বান্না করি, তারপরে কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, তারপর উঠে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আমি বসেছি লাউ ভাজা, আর এদিকে চিংড়ি মাছ রয়েছে, এটাকে ভাজা করব। আর এদিকে ভাতের জন্য জল গরমটা বসিয়ে দিচ্ছি। তারপরে দেখো চাল ধুয়ে নেব। আর চাল ধুতে গিয়ে দেখলাম যে একটা কয়েনের মতন আর কি, এটা ধনলক্ষ্মী কয়েন না কি একটা বলে, এটা চালের ভিতরে থাকতে এটা চলে এসেছে। তারপরে চালটা ধুয়ে দিয়ে দিলাম। ভাতটা হয়ে যাবে আস্তে আস্তে, ততক্ষণ আমি অন্য তরকারিগুলো আস্তে আস্তে করে নেব। তারপরে দেখো লাউ ভাজিটা প্রায় হয়ে এসছে। আর এদিকে দেখো সর্ষেগুলো আমি এখন বেটে নেব। সাইডিং মাছে সর্ষে বাটা করবো আজকে। মিক্সিং আছে, কিন্তু মিক্সিং আমি করছি না এই কারণেই যে সর্ষে বাটাটা শিলেই বেশি ভালো লাগে। আর মাছগুলো ভেজে নেওয়ার পরে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। তারপরে মাছগুলোকে ভাজাও বসিয়ে দিলাম এক এক করে। সর্ষেটা একটু বাটা হয়েছে, লাউ ভাজাটা হয়ে গেছে। তারপরে চিংড়ি মাছটা ভেজে নেবো, এটাকে নুন হলুদ নিয়েছি দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেবো। চিংড়ি মাছটা দিয়ে বড়া হবে লাস্টে। আর তারপরে দেখো সর্ষে বাটাটা বসিয়ে দিয়েছিলাম। সর্ষে বাটাটাও প্রায় হয়েই এসছে, ঝোলটা একটু টানলেই নামিয়ে দেবো। তারপরে ঝোলের মধ্যে ধনে পাতা দিয়ে একটু অনেক নাড়িয়ে নিয়ে এটাই কিন্তু আমি নামিয়ে দেবো। তারপরে দেখো পালং শাকের ঘন্ট করবো বলে পালং শাকটা দিয়ে দিয়েছি কড়াইতে। এটা দিয়ে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করছিলাম। সর্ষে বাটাটা তার মধ্যে নামিয়ে নিয়েছি। আর দেখো পালং শাকের ঘন্টও কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে পালং শাকের ঘন্ট তারপর রান্না হয়ে যাওয়ার পর স্নান করে চলে এসেছি। এখন আমি ছাদে চলে যাব জামা কাপড়গুলো তোলার জন্য। আর দেখো সারাদিন আজকে রোদই ওঠেনি, কুয়াশা, জামা কাপড় নামিয়ে নিচে চলে গেছে।